আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমি মাটির উপরে দাঁড়াইয়ে বলতেছি, এই মাটির নিচে আমি যাব, কবরে যাব। আমি যদি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি মিথ্যা কথা বলি, আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা আসবে না। আমি শাহ আলম থেকে 4,52,হাজার টাকা আমি ওর কাছে নগদ কোনো লভ্যাংশ ছাড়া ওকে আমি দাঁত দিয়েছি। সরকারহাট বাজার গোস্ত ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম, ফিতা মোহাম্মদ ইনু সদগর, প্রযোজনে সৈয়দ বাড়ি, সাং ফরহাদাবাদ 5 নং ওয়ার্ড, ফরহাদাবাদ ইউপি, থানা হাটহাজারী, জেলা চট্টগ্রাম। আমি হাফেজ জামশেদ, সারিয়া মুরাদপুর, হাটহাজারী, চট্টগ্রাম। শাহ আলম সরকারহাট গোস্ত ব্যবসায়ী এবং নাজিরহাট গোস্ত ব্যবসায়ী এবং কাটিরহাট গোস্ত ব্যবসায়ী, 3 দোকানের মালিক। এই শাহ আলম আমার থেকে 28 রমজান 17 মার্চ 4,52,হাজার টাকা নগদ ক্যাশ নিয়েছেন একদিনের জন্য, কোনো লাভ লভ্যাংশ ছাড়া, জাস্ট একদিনের জন্য। আমি একজন নিরহ মানুষ, হুজুর হাফেজ আলেম। আমি একটা মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করি। আমি আল আরাফা ইসলামী লাইফ কোম্পানি, লাইফ লিমিটেড কোম্পানি থেকে 5 লক্ষ টাকা লোন গ্রহণ করি 36 কিস্তি 3 বছরের মধ্যে। প্রতি লোন প্রতি মাসিক 18,000 টাকা করে। আমার কষ্টের পরিশ্রমের টাকা আমি নিয়েছি। আমি একজন সাধারণ শিক্ষক। আমি টাকাটা লোন নিয়েছি গরুর ব্যবসা করার জন্য। সামনে কোরবানির ব্যবসা আছে, কোরবানির ব্যবসার জন্য। আমি 27 রমজানে 4,10,000 টাকার গরু মোষ ক্রয় করি রাউজান সোমবার হাট থেকে। সালাম আমার সাথে গরু মোষ কিনতে যাই। তো আমি 5 লক্ষ টাকা নিয়ে গেছি। 5 লক্ষ টাকা নিয়ে যাওয়ার মধ্যে আমার গরু এবং মোষের মধ্যে আছে 4,10,000 টাকা, আর বাকি 90,000 টাকা সালাম আমার থেকে সেই দিন সেই খামারের মধ্যে, জাহাঙ্গীরের খামারের মধ্যে, জাহাঙ্গীরের সামনে আমার থেকে দান নেই। তারপর যেদিন এর আগের দিন গরু দেখতে যাই, আমার থেকে 12,000 টাকা নিয়ে গরু বয়না করে। তারপর একদিন রাত আমি গরুর জন্য যাচ্ছি, একদিন রাত আমার থেকে 50,000 টাকা দান নেই শাহ আলম। আমি গরু 4,10,000 টাকার গরু ক্রয় করে আমাদের বাড়ির মধ্যে সারিয়া মুরাদপুরের মধ্যে বাগা বিক্রি করে আমি টাকাগুলি আমার কাছে আমি জমানত রাখছিলাম। সে আমার থেকে টাকাটা একদিনের জন্য দান নিয়ে সে আমাকে টাকা দিচ্ছে না, এই দিবে 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 বলে বিভিন্ন তালবাহানা আমার সাথে করতেছে। আজ দিবে, কাল দিবে, পরশু দিবে, এরকম করে আমার থেকে টাকাটা নিয়েছেন। এই শাহ আলমের সরকারহাট শাহ আলমের দোকানের পাশে মোমনিয়া বাদগর, দরবারিয়া বাদগরের হোটেলে বসে আমার থেকে নগদ আমি গরু মোষ বিক্রি করার পরে যে টাকাটা আমার থেকে আমি বিক্রি করে আমার কাছে টাকাটা আসছে, আমার থেকে 3 লক্ষ টাকা জমা নগদ টাকা নিয়েছেন সে। তার আগের দিন গরুর খামারের মধ্যে 1,62,000 টাকা নিয়েছেন। মোট 4,62,000 টাকা আমি ওর কাছে পাওনা। আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো ওকে লাভের মধ্যে টাকা দিই নাই, একদিনের জন্য টাকা দিছি। আমি এখন টাকা খুঁজতে যাই, ও আমাকে বিভিন্ন তাল বাহানা মেরে ফেলবে, কাটে ফেলবে, ধরে ফেলবে, লটকায় ফেলবে, লাশ করবে, গুম করবে, এরকম আমাকে হুমকি দিচ্ছে। আমি হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জের নিকট একটি আমার টাকা পাওনা টাকার জন্য আমি একটি সাধারণ জিডি অভিযোগ করি। আজ 21শে এপ্রিল, 21শে মে বৃহস্পতিবার ওর দোকানের সামনে এসে আমি ওই সংবাদ সম্মেলন করি। আমি আজকে সংবাদ সম্মেলন থেকে আমি যার সামনে টাকা দিছি, মোহাম্মদ জসিম আমার সামনে উপস্থিত, রুহুল আমিন আমার সামনে উপস্থিত, বাদগর মুমিনিয়া বাদগরের মালিক সাইফুল ভাই আমার সামনে উপস্থিত, সিএনজি চালক চালক শাহ আলমের চালক সিএনজি চালক সাকিব আমার সামনে উপস্থিত, আমি আমার মাদ্রাসার হুজুর হাফেজ শাহজাহান হুজুর আমার সামনে উপস্থিত, আমার ছাত্র হাফেজ নাইমুদ্দিন আমার সামনে উপস্থিত, ওদের আমার ভাই হাফেজ আবু সাইদ, ওদের সামনে প্রমাণে আমি ওকে 4,62,000 টাকা 52,000 টাকা আমি ওকে দিই একদিনের জন্য। এখন আমার থেকে টাকা নিয়ে আমাকে বলে মিথ্যা, আমি কোনো ওকে টাকা দিই নাই, আমি ওর থেকে কোনো টাকা পাচ্ছি না, এবং আমি যদি টাকা খুঁজি আমাকে লাশ গুম করে আমাকে হত্যা করবে। আমি এই আজকের প্রতিবাদ সম্মেলন এখান থেকে সারা পৃথিবীর মধ্যে যাতে এটা ভাইরাল হয়, সবাই যাতে দেখে। আমি একটা ফেসবুকে দিয়েছি গতকালকে, ওর বিষয়ে বিভিন্ন জন আমাকে ফোন করতেছে, ও বিভিন্ন জনের সাথে এইভাবে ডাকাতি প্রতারণা করে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। আমি আমার টাকাটা দিয়েছি কোনো লাভ শর্ত ছাড়া, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমি মাটির উপরে দাঁড়াইয়ে বলতেছি, এই মাটির নিচে আমি যাব, কবরে যাব। আমি যদি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি মিথ্যা কথা বলি, আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা আসবে না মৃত্যুর সময়। আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, আমি শাহ আলম থেকে 4,52,000 টাকা
4,50,000 টাকা আমি ওর কাছে নগদ কোনো লভ্যাংশ ছাড়া ওকে আমি দাঁত দিয়েছি। আমি আজকের প্রতিবাদ সম্মেলন থেকে আমাদের সাংবাদিক ভাই সম্মেলন যারা আসছেন এখানে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের বিবৃতি, আজকের এই সংবাদ সম্মেলন এটা থেকে যাতে আমি এই বিজ্ঞ আদালত, হাটহাজারী মডেল থানা এবং ওই কোর্ট আমি যাতে ওকে প্রতারণা মামলা দিতে পারি, আমি যাতে ওকে ওই আপনার পেপার পত্রিকাতে দিতে পারি, যাতে নিউজ দিতে পারি। আর আমার সাথে যে ও প্রতারণা করছে যাতে সামনে আর কারোর সাথে যাতে এই ধরনের এইভাবে ও যাতে কারোর সাথে প্রতারণা করতে না পারে। আমার সাক্ষীর ডকুমেন্টস এখানে 8 জন আমার সাক্ষী আছে। আমি টাকা পাই, আমি টাকা খুঁজি, আমার মাকে গিয়ে বলে টাকা দিয়ে দিবে কালকে, আমার বউর সামনে আসে বলে বউকে টাকা দিয়ে দিবে, আমার ভাইয়ের সামনে আসে টাকা দিয়ে দিবে, আমাকে 50,000 বার 50,000 জায়গার মধ্যে আমাকে বসে রাখছে টাকা দিবে বলে। আমি কি অপরাধ করছি ওকে? আমি শুধু অপরাধ করছি ওকে একদিনের জন্য বিশ্বাস করে 4,52,000 টাকা দাঁত দিয়ে আমি ওকে অপরাধ করছি। আমি ওর বাড়ির মধ্যে গেছি, ওর বাবাকে অবগত করছি, ওর বড় ভাইদেরকে অবগত করছি, ওর এলাকার মেম্বারকে অবগত করছি। এখন আমি আমার টাকার কোনো সুরাহা পাচ্ছি না। আমি আজকে এই বলে আমার সংবাদ সম্মেলন করেছি। আমি আগামীকাল সংবাদ সম্মেলন থেকে আমি এটা কোর্টের মধ্যে আমি মামলা দায়ের করব। প্রতারণা 420, 406, 418, 17 এই ধারাতে আমি ওর প্রতারণা মামলার মধ্যে কিছু ধারার মধ্যে 1 বছর, কিছু ধারার মধ্যে 7 বছর, কিছু ধারার মধ্যে 3 বছর আমি আমার হকের টাকা, পরিশ্রমের টাকা আদায়ের জন্য আমি আজকে সংবাদ সম্মেলন করে আগামীকাল ইনশাল্লাহ আমি কোর্টের মধ্যে কি করব? মামলা দায়ের করব ইনশাল্লাহ।